أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن الإيمان دربنا درب قويم دربنا درب قويم أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم তুমি সাবধান আল্লাহু আকবার বয়কট বয়কট চলবে না রে চলবে না চলবে না রে চলবে না আল্লাহু আকবার বিল্লাহি তাকবীর আল্লাহু আকবার أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সংগ্রামী ভাইয়েরা, আপনারা তৌহিদি জনতার পক্ষ থেকে আমি মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী আপনাদেরকে আহ্বান করেছিলাম বিশ্ব নদীকে যে চরমভাবে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে তার প্রতিবাদ করার জন্য আপনারা যার ইমানি দায়িত্ব অনুভব করে আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং পথসভা হবে। পথসভা আপনাদের আমাদের সকলের মধ্যে যে কথা ভালো বলতে পারে অন্তত 2 মিনিট করে সময় আমরা তাদেরকে দেব কথা বলার জন্য। তাদের মনের আবেগের কথাগুলো বলবে, এখানে দলীয় কোনো কথা নয়, কথাগুলো হবে সম্পূর্ণ বিশ্বনবী ভালোবাসাকে কেন্দ্র করে এবং বাংলাদেশটাকে আফগানিস্তানের মতো আমরা নতুন একটা ইসলামী রাষ্ট্র তৈরি করতে চাই। কি বলেন আপনারা?
ভারতের অনুভব করেছে যে এই দুইটা ইসলামের রাষ্ট্র হলে মাঝখানে বাঁচা বড় কঠিন। আমরা এই কঠিনটাই তৈরি করতে চাই, কি বলেন আপনারা? একদিকে আফগানিস্তান ইসলামের রাষ্ট্র, আর একদিকে হবে বাংলাদেশ ইসলামের রাষ্ট্র। এই বাংলাদেশ যদি ইসলামের রাষ্ট্র হয়, বাংলাদেশের পাশে সাতটা রাষ্ট্র আপনার ইয়ে আছে, প্রদেশ আছে ভারতের, 7 সিস্টার বলা হয়। এই 7 সিস্টারও ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে যদি এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করা যায়। এই ভয়টা ভারত পাচ্ছে, ভয় ভারত পাওয়াই ভালো। আমরা ভয়ের কাজটা করবো, তারপরে ছাড়বো বলেন ইনশাআল্লাহ। এখন আপনাদের উদ্দেশ্যে কথা রাখবেন খেলাফত মজলিসের আদমদীঘি উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব তাওহিদুল ইসলাম। আমি তাকে একেবারে সংক্ষিপ্ত দুটো কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والسلام على رسول الله. لن نحيد عن خطى الإيمان دربنا درب أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب أبدا তাদেরকে অনতিবিলম্বে ফাঁসি কাষ্ঠে ঝুলাইতে হবে। এই প্রশ্নে কোনো ছাড় আমরা দিব না। আমরা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ভারতের সরকারকে বলতে চাই আমার রাসূলকে কুরুক্তি করেছে, এবং ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে আমার রাসূলের বিরুদ্ধে কথা না বলতে পারে, আমার রাসূলকে নিয়ে কুরুক্তি করতে পারে, সেই সংসদের মধ্যে সে পাশ করতেই হবে। وبشر المؤمنين والسلام عليكم ورحمة الله. সম্মানিত ভাইয়েরা, এই পর্যায়ে কথা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর আদমদীঘি উপজেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আলহাজ গোলাম মোস্তফা। আমি তাকে তার সংক্ষিপ্ত কথা রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই বিশাল বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশের সম্মানিত আহ্বায়ক সঞ্চালক, আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ওলামা হযরত, আমার সামনে মোরল এলাকার তরুণের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সেই মানুষের মুক্তির একমাত্র গ্যারান্টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে তার বিরুদ্ধে কথা বলার কারণে আমরা প্রতিবাদ করতে পারাই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি যার কটূক্তি করার কারণে আজকে আমরা প্রতিবাদ করছি, সেই মহান নেতা আমরা দরুদ ও সালাম পেশ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আপনাদের সামনে একটি উপস্থাপন করে আমি আমার কথা শেষ করব। আজকে ভারতীয় রাষ্ট্রের পক্ষ থেকে ভারতীয় রাষ্ট্রের এমপি সরাসরি মদতে আমাদের প্রিয় নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করেছে, এই কটূক্তির বিরুদ্ধে সারা পৃথিবী আজকে বুঝে উঠেছে। তার প্রমাণ আপনারা দেখেছেন, ওই ভারতের ওই অঙ্গরাজ্যে হাজার হাজার মানুষেরা লং মার্চ করছে। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে কোরআনের ক্ষুদ্র একটি প্রান্তরে এই তৌহিদি জনতা বুঝে উঠেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা শুধু প্রতিবাদ নয়, আজকে প্রতিবাদ ঘৃণার সাথে সাথে একটি আহ্বান রাখতে চাই। আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে যে কটূক্তি
তৈরি করেছে তার প্রতিশোধ হিসেবে আমরা গোটা বিশ্বে সেই মহান নেতার অনুসৃত পথ তার দেওয়া আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কোরআন এবং তার রেখে যাওয়া সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীতে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এর জবাব দিতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলে ১৮ কোটি মানুষের প্রাণীর দাবি এই প্রিয় বাংলাদেশে আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আগামী সংসদ গঠন করতে চাই। এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই প্রতিবাদী সমাবেশে আহ্বান রাখতে চাই, আগামী দিনে আমাদের সামনে যে মূল্যবান রায় প্রত্যাশী হবে, আমরা রায় দিতে যাব, এই একটি রায় যেন কোরআন এবং হাদিসের পক্ষে আমাদের রায় যায়, যার মাধ্যমে বাংলাদেশের সংসদ ওই কোরআনের সংসদ, রাসূলের সংসদ হতে পারে। আর সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে সর্বশেষে আহ্বান জানাতে চাই, আসুন আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক আল্লাহ এক রাসূলের পথে আমাদের সমস্ত শক্তিকে বিনিয়োগ করব এবং আগামী দিনে আমরা সেই অনুসৃত পথকে অনুসরণ করে বাংলাদেশে একটি বিপ্লব আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ওই তৌহিদি জনতা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নীতি নির্ধারণী কথা জামাতের অ্যাক্টিভ সেক্রেটারি আদমদিঘি তিনি আমাদের মাঝে রাখলেন। আপনার শিক্ষাগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়া আমরা আমাদের কর্মজীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনাদের সামনে যিনি কথা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা ইমদাদুল হক। আমি তাকে তার সংক্ষিপ্ত কথা এবং আখিরি মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে এই সমাবেশ সংক্ষিপ্ত করার ঘোষণা দেওয়ার আহ্বান জানালাম। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনে আপনাদের অবদান রাখবার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা রাখবেন সংগ্রামী নেতা জামাত ইসলামী বাংলাদেশ লক্ষ্মীপুর শাখার সংগ্রামী আমির মাওলানা ইমদাদুল হক। আমি তাকে তার কথা রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. عاقبات للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত তৌহিদি জনতা, আপনারা অবগত আছেন আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এমন একজন নেতাকে নিয়ে ভারত সেখানে তারা কটূক্তি করেছে আমার বোনকে নিয়ে। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে তৌহিদি জনতার মাধ্যমে বাংলাদেশের সরকারের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, যিনি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছেন, অবিলম্বে তাকে বিচারের আওতায় নিয়ে এসে ফাঁসির মঞ্চে তাকে ঝুলাতে হবে। আর নইলে আমরা তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এমন আন্দোলন তৈরি করব, বাধ্য করব তাকে এই শাস্তি ভোগ করতে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, বিগত 15 বছরে ভারত সরকার বাংলাদেশে অন্য কোন সরকার নয়, ভারতের সরকার বাংলাদেশকে লুণ্ঠন করেছে, ঠিক না? তারা ওই সরকার যার বরাবর ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, আবার বাংলাদেশটাকে ভারতের দাবেদার রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। এই জন্য পরপর তারা কয়েকবার তারা চেষ্টা করেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা আর কোনো মতভেদ নাই, আমরা বাংলাদেশে
কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য আমরা সকলে একমত আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, এই জন্য আমাদেরকে দরকার গ্রামে গঞ্জে ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআনের পক্ষে গণজোয়ার তৈরি করা। সম্মানিত ভাইরা আমার, তাই আসুন, আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আপনারা যে দূর দূরান্ত থেকে এসেছেন, এখানে সারা দিয়েছেন, আপনাদের অন্তরের ভিতর রাসূলের মহব্বত আছে, নবীর মহব্বত আছে বলে আপনারা ছুটে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সাজা খায়ের দান করুন। নবীর সাথে মহব্বত রাখার কারণে কিয়ামতের কঠিন দিনে আমাদের নেতা সকলের জন্য যারা সুপারিশ করেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ উত্তর এলাকার তাওহীদি জনতা জিন্দাবাদ। সম্মানিত মুসলমান ভাইরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়া হবে সবাই আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب العالمين, يا الله তোমার রাসূলের আশিকদেরকে নিয়ে, ইয়া আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মাওলানা। আল্লাহ এখানে কোন উদ্দেশ্যে আমরা হাত চাইছি, ইয়া আল্লাহ তোমার হাবিব আমাদের নেতা, প্রাণের নেতাকে নিয়ে আল্লাহ ভারতে তারা কটূক্তি করেছে মাহবুব, কবিকে গালি দিয়েছে আল্লাহ, এটা আমরা বরদাস্ত করতে পারি না আল্লাহ। তোমার মেহমান আল্লাহ সারা আমার নবীর উপর গালি দিলাম আল্লাহ, কটূক্তি করলাম আল্লাহ, তুমি তাদেরকে গজব দিয়ে শেষ করে দাও আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ বিনিময়ে বাংলাদেশটাকে নবীর আদর্শে তোমার কোরআন যে কোনো বাংলাদেশে আমরা তৈরি করতে পারি, সেই ঈমান আমাদের মধ্যে সৃষ্টি করে দাও আল্লাহ। আমিন। যে ভাইরা এখানে এসেছেন কষ্ট করে, সবার গুনাহ খাতা মাফ করে দাও। রাসূলের সাথে আরো প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করে দাও আল্লাহ। আগামী দিনে রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দাও আল্লাহ। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইল্লাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।